বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট স্পট কক্সবাজার। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ঘুরতে চাইলে এখন সহজ আরো দ্রুততম উপায় হলো বিমানে যাওয়া। আজকের ভিডিওতে থাকছে ঢাকা থেকে বিমানে কক্সবাজার যাওয়া নিয়ে সব তথ্য। পরের ভিডিওতে থাকবে কক্সবাজারের টেকনাফ 0 পয়েন্ট, মেরিন ড্রাইভ, সমুদ্র সৈকত সহ বিভিন্ন স্পটের আলাদা আলাদা দারুণ ভিডিও কন্টেন্ট। পরবর্তী ভিডিও দেখতে চাইলে এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ঢাকা থেকে প্রতিদিন একাধিক ফ্লাইট যায় কক্সবাজারে। বর্তমানে যেসব এয়ারলাইন্সে যেতে পারবেন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভো এয়ার, ইউএস বাংলা এয়ারলাইন্স। টিকিটের দাম মৌসুম ও বুকিং টাইম অনুযায়ী ভিন্ন হয়। সাধারণত একমুখী টিকিটের দাম 4,500 থেকে 8,500 টাকা পর্যন্ত। যদি আগে থেকেই বুকিং দেন তাহলে কম খরচেও পাওয়া যায়। ঢাকা থেকে কক্সবাজার যেতে সময় লাগে মাত্র 50 মিনিট থেকে 1 ঘন্টা। ঢাকা থেকে উড়াল দেওয়া হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। কক্সবাজারে নামবেন কক্সবাজার বিমানবন্দরে, যা শহর থেকে মাত্র 4-5 কিলোমিটার দূরে। সিএনজি, অটোরিকশা বা রিজার্ভ গাড়ি করে সহজেই হোটেলে পৌঁছে যেতে পারবেন। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সময়টা কক্সবাজার ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত। এই সময়ে আবহাওয়া ভালো থাকে আর সমুদ্র থাকে পরিষ্কার। এখন আপনাদের সুবিধার্থে কিছু ছোট ছোট টিপস তুলে ধরছি। আগেভাগে অনলাইনে টিকিট বুকিং করুন। ভিড়ের মৌসুমে হোটেলেও আগে থেকে বুকিং করা ভালো। এয়ারপোর্ট থেকে বের হয়ে রিজার্ভ সিএনজি বা হোটেল শাটল ব্যবহার করুন। সাথে অবশ্যই আইডি কার্ড রাখুন। ঢাকা থেকে মাত্র 1 ঘন্টার ফ্লাইটে পৌঁছে যেতে পারবেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভ্রমণ শুভ হোক।